বাংলাদেশের একজন ক্রিকেটার সে যদি ভারতে নিরাপদে ক্রিকেট খেলতে না পারে তাহলে গোটা বাংলাদেশ দল সেখানে গিয়ে নিরাপদে ক্রিকেট খেলবে কেমন করে? বিসিবির স্ট্যান্ডার্ড মানে যে স্ট্যান্ডে রয়েছে তারা সেটা লজিক্যাল, কারণ মোস্তাফিজকে নিরাপত্তা দিতেই তারা ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে পুরো বাংলাদেশ কন্টিনজেন্টকে তারা কীভাবে নিরাপত্তা দেবে? এই জায়গা থেকে বিসিবির অবস্থানটা অবশ্যই টেকনিক্যালি রাইট। তাদেরকে খেলোয়াড়দের, কোচিং স্টাফদের নিরাপত্তার জায়গাটা দেখতেই হবে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং বিসিবি তাদের সেই অবস্থানে অনড়ই আছে। দর্শক, বিসিবির এই অবস্থান নিয়ে ক্রীড়াপ্রেমী মানুষেরা কী ভাবছে তা নিয়ে থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। দেখেন, প্রথমত বিষয়টা হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য বাংলাদেশ দায়ী না। বাংলাদেশকে এই পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিক একটা বিষয় যে বাংলাদেশের একজন ক্রিকেটার সে যদি ভারতে নিরাপদে ক্রিকেট খেলতে না পারে তাহলে গোটা বাংলাদেশ দল সেখানে গিয়ে নিরাপদে ক্রিকেট খেলবে কেমন করে? এবং যখন আইসিসির সিকিউরিটি টিম তারা যে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দিয়েছে সেখানে তারা বলেছে যে বাংলাদেশের ইন্ডিয়াতে ওরকমভাবে কোনো থ্রেট নেই, কিন্তু তারা এটা উল্লেখ করেছে যে বাংলাদেশের ফ্যানরা যদি বাংলাদেশের জার্সি পরে ওখানে ঘোরাফেরা করে কিংবা যদি মুস্তাফিজ দলে থাকে কিংবা নির্বাচন ঠিক ওই সময় হলে সেটার প্রভাব পড়তে পারে। তার মানে তো বোঝা যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে আসলে ওখানে গিয়ে ক্রিকেট খেলাটা সহজ না। বিষয়টা খুব সিম্পল। বিসিবির চাওয়া আইসিসির কাছে যে আপনি হোস্ট হিসেবে শ্রীলঙ্কাকে দেন বাংলাদেশের জন্য। নতুন কোনো হোস্ট বাংলাদেশ চাচ্ছে না। এই ওয়ার্ল্ড কাপে দুটো হোস্ট, ইন্ডিয়ার পাশাপাশি শ্রীলঙ্কা এখানে কো হোস্ট। সুতরাং শ্রীলঙ্কা এখানে আছেই। আপনার বাংলাদেশের জন্য নতুন একটা হোস্ট এখানে করতে হচ্ছে না। এই ওয়ার্ল্ড কাপে দুইটা হোস্ট, এর ভেতরে বাংলাদেশ চাচ্ছে যেহেতু ইন্ডিয়াতে এরকম একটা পরিস্থিতি চলমান, সুতরাং খেলাটা যেন আর একটা হোস্ট কান্ট্রি শ্রীলঙ্কাতে দেওয়া হোক। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা এবং সেটা নিশ্চয়ই আইসিসি আমলে নেবে বলে আমার কাছে মনে হয়। আর লম্বা সময়ের যে ব্যাপারটা আপনি বললেন, লম্বা সময়ের পরিস্থিতি এরকম থাকবে সেটা আমরা আশা করি না। আমরা চাই যে ক্রিকেটের মাধ্যমে যেই দেশগুলো ক্রিকেট খেলে তাদের ভেতরে সবসময় একটা সুসম্পর্ক থাকুক এবং সেই সম্পর্কটা ভারতের সাথেও থাকুক। ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসুক, বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাক। 2025-এ গত বছর ইন্ডিয়ার বাংলাদেশে আসার কথা ছিল, তারা আসেনি। সেটা কিন্তু নতুন করে আবার 2026-এ হওয়ার কথা সেপ্টেম্বরে। যেদিন এই ঘোষণাটা এসছে ঠিক তার পরের দিন মুস্তাফিজকে আইপিএল থেকে রিলিজ করা হয়েছে। এই ঘটনাটার সাথে যতটা না ক্রিকেট, এটা ক্রিকেটের ঘটনা বটে, কিন্তু এটার মূল কারণ হচ্ছে রাজনীতি। সুতরাং সবার আগে করণীয় যেটা সেটা হচ্ছে যে রাজনীতির থেকে খেলাটাকে দূরে আনা। বিসিবির স্ট্যান্ডার্ড মানে যে স্ট্যান্ডে রয়েছে তারা সেটা লজিক্যাল, কারণ মোস্তাফিজকে নিরাপত্তা দিতেই তারা ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে পুরো বাংলাদেশ কন্টিনজেন্টকে তারা কীভাবে নিরাপত্তা দেবে? বিসিবির যে লজিকটা রয়েছে সেটার এগেনস্টে কারো কিছু বলার নেই। সো আমরা ভারতে যারা রয়েছে সেই ক্রীড়াপ্রেমীদের সাথে কথা বলেছিলাম, সেই ফ্যানরাও বলছে যে এখানে রাজনীতি হয়েছে। সো আইসিসি যে রাজনীতি করছে বা ভারত ক্রিকেটকে নিয়ে যে রাজনীতি করছে সেটার মাসুল গুনতে হচ্ছে বাকি দলগুলোকে। যেমন আপনি দেখেন, বাংলাদেশের ভেন্যু চেঞ্জ মানে শুধুমাত্র যে বাংলাদেশ সাফারার হবে তা তো না। এখানে বাংলাদেশের গ্রুপে যে টিমগুলো রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দল, তাদেরও আসলে ভেন্যু চেঞ্জ করতে হবে। সো এই লাস্ট মোমেন্টে এই যে ধরনের একটা হ্যাসেলের মধ্য দিয়ে যাবে বাংলাদেশের অন্যান্য দলগুলো যদি ভেন্যু পরিবর্তন হয়, এটা তো কারোর জন্যই সুবিধাজনক নয়। সো এই জায়গাগুলোতে ভারতেরই দায়িত্বশীল আচরণ করার, যেহেতু তারা তারা হোস্ট, অন্যতম হোস্ট শ্রীলঙ্কার সাথে। সো বিসিসিআই বড় রোল প্লে করছে। আইসিসির সাথে তাদের মিটিং হয়েছে, সেই মিটিংয়ের ফল এখন পর্যন্ত আমরা কেউই জানি না। সো বাংলাদেশ যদি ভেন্যু পরিবর্তন করার মতন মানে আশ্বাস না পায় আইসিসির কাছ থেকে, এখানে আসলে ভারতের যে বিশ্বকাপ খেলার মতন আসলে কোনো লজিক নেই। সো বিসিবির স্ট্যান্ডার্ড যথেষ্ট যৌক্তিক। নিরাপত্তা ঝুঁকি যদি থেকে থাকে, সত্যিকার অর্থেই যদি থেকে থাকে, যে মেইলটা এসেছে আইসিসি থেকে, অর্থাৎ ওদের নিরাপত্তা পর্যবেক্ষক টিমের যে মেইল, সেই জায়গা থেকে অবশ্যই সিকিউরিটি কনসার্নের জায়গা আছে। এই জায়গা থেকে বিসিবির অবস্থানটা অবশ্যই টেকনিক্যালি রাইট। তাদেরকে খেলোয়াড়দের, কোচিং স্টাফদের নিরাপত্তার জায়গাটা দেখতেই হবে। এটা খুবই স্বাভাবিক বাস্তবতা শ্রীলঙ্কা সরিয়ে নেওয়া। তবে লজিস্টিক কারণে সেটা প্রায় অসম্ভবই বলা যায়। সূচি বদলের বিষয় আসে, ব্রডকাস্টারদেরকে সব কিছু সরিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এই কারণেই আইসিসি থেকে সেদিন
কিন্তু ভিডিও কনফারেন্সে বলা হয়েছিল আপনারা সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেন, কিন্তু বিসিবি আগের সিদ্ধান্তেই স্বাভাবিকভাবেই অটল আছে। তো এই যে বিসিবির এই মানে বলতে গেলে এটা বলতে গেলে কি তারা কোনো প্রকার আপোষ করবে না দেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে, ইভেন সেটা ভারতীয় মানে ভারত হোক বা যেটাই হোক না কেন। তো বিসিবির এই স্ট্যান্ডটাকে আর কি মানে কীভাবে দেখছেন? না দেখুন, স্বাভাবিকভাবে যদি চিন্তা করি বিসিবি স্ট্যান্ডটা ঠিক আছে। এর মধ্যে আরও একটি বিষয় যে অন্যান্য দেশে যারা পাকিস্তান অরিজিন আছে তাদের ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। যুক্তরাষ্ট্রের 4 জন ক্রিকেটারকে কিন্তু ভিসা দিচ্ছে না, বিকজ তারা আমেরিকান নাগরিক হলেও বা আমেরিকান পাসপোর্ট হোল্ড করলেও কিন্তু তারা ভিসা পাচ্ছে না পাকিস্তান অরিজিন হওয়ার কারণে। তার মধ্যে একজনের কথা না বললেই নয়, আলী খান, তিনি কিন্তু আইপিএলও খেলেছেন, এবার তিনি ভারতের ভিসা পাচ্ছেন না। সো এরকম অন্যান্য দেশেও কিন্তু আছে। আমার দৃষ্টি থেকে আমি ব্যক্তিগত একজন সাংবাদিক হিসাবে যেটা আমার মনে হচ্ছে, ক্রীড়া অঙ্গনে রাজনীতি যে সম্পৃক্ততার যে রাজনীতির যে মানে যে জিনিসটাকে আমরা নিয়ে আসি, এটা যদি প্রেক্ষাপটে আমরা না নিই তাহলে আমাদের জন্য উভয়ের জন্য ভালো। ক্রীড়াঙ্গন জাস্ট একটা মুক্ত প্ল্যাটফর্ম, এখানে স্বাধীনতা, এখানে হচ্ছে ক্রীড়াঙ্গন সারা বিশ্বের সাথে একটা রিলেটেড। তো এই আমাদের পার্শ্ববর্তী যে পলিটিক্যাল যে ইস্যুটা, এটার সাথে যদি আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে সম্পৃক্ততা করি বা জড়িত করি, এটা আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো একটা হুমকি স্বরূপ একটা দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা দুই পক্ষ বিসিবি এবং ভারতের ক্রিকেট বোর্ড সমঝোতার মাধ্যমে আইসিসিকে নিয়ে যদি একটা ভালো একটা উদ্যোগ নেয়, কোনো রাজনীতিমুক্ত যেটা হচ্ছে ক্রীড়াঙ্গন যে প্ল্যাটফর্মটা যদি থাকে, তাহলে আগামী ভবিষ্যতের জন্য খেলাধুলা ক্রীড়াঙ্গনের জন্য একটা মুক্ত স্বাধীনতা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আসলে টি-20 বিশ্বকাপে যে মোস্তাফিজকে নিয়ে যে ইস্যুটা হয়েছে, আমার মতে এক মোস্তাফিজকে যেখানে নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে পুরো টিম কিভাবে যাবে? সেক্ষেত্রে সাংবাদিক যাবে, দর্শক যাবে, সব মিলে কিন্তু মানে সবার মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে। তো এই অবস্থায় আসলে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং বাংলাদেশ সরকারও যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ টিমকে ভারত পাঠাবে না, এটা আমি এর সাথে একমত। কারণ বর্তমান যে ইস্যু ভারত বাংলাদেশের এই প্রেক্ষাপটে পুরো দলের নিরাপত্তা নিয়ে আসলেই শঙ্কা রয়েছে। তো আমার মতে আইসিসি এই পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলানো দরকার। আর বিসিবির তাহলে এই অবস্থানটাকে কি আপনি যুক্তিযুক্ত মনে করছেন? হ্যাঁ, অবশ্যই যুক্তি, কারণ যেখানে নিরাপত্তা ইস্যু, কারণ একটা প্লেয়ার না হয় যারা দর্শক হিসাবে যাবে, যারা সাংবাদিক হিসাবে যাবে, তারা কিন্তু র্যান্ডমলি রাস্তা দিয়ে ঘুরবে। তো একজন বাংলাদেশি হিসাবে যদি তারা ওই আক্ষেপ থেকে যদি কোনো একটা সহিংসতা হয়ে যায়, সেক্ষেত্রে তো বাংলাদেশের জন্য একটা ক্ষতি, আমাদের জন্য মানে এটা কষ্টদায়ক। যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই দেশের জন্য এই মুহূর্তে সঠিক, এটা যারা সরকার সংশ্লিষ্ট এবং বিসিবি তারা বলছেন। কারণ যেহেতু নিরাপত্তার বিষয়টি এখানে খুব ইম্পর্টেন্ট, তো এই নিরাপত্তার বিষয়ের ক্ষেত্রে তো আসলে কোনোভাবেই কোনো ছাড় দেওয়ার বা কোনো সুযোগ নেই। এবং আইসিসি যে চিঠিটা পাঠিয়েছে বিসিবির কাছে, এরপর তো আসলে কোনো সুযোগ থাকে না যে নিজের রিস্কে ওখানে প্লেয়ারদেরকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া। তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা এখন পর্যন্ত তাদের জায়গা থেকে তারা ঠিক বলেছে। তবে আমার কাছে যেটা মনে হয়, যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা যে কোনো কিছু বলার আগে কিছুটা আরেকটু ভেবেচিন্তে আরেকটু আলোচনার মাধ্যমে করা যাবে। যেমন গতকালকে বিসিবির সহসভাপতি ফারুক আহমদ আমাদের বলেছেন যে আইসিসির সাথে এখনও নেগোসিয়েশন চলছে। তো নেগোসিয়েশন যদি চলেই থাকে, তাহলে এই বিষয়টা আরও আগে থেকে যদি হতো তাহলে সেটা মনে হয় আরও একটু বেশি ভালো হতো। তবে তারপর আমি মনে করি যে যেহেতু এখন একটা হাতের সময় একেবারেই কম, 7 তারিখেই শুরু, 7 ফেব্রুয়ারি শুরু ওয়ার্ল্ড কাপ, ভারত এবং শ্রীলঙ্কা হচ্ছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় একটা এই মুহূর্তে যে জটিলতা দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে একটা বিষয় আইসিসি করতে পারে এবং মনে হচ্ছে সেটাই হয়তো করতে পারে, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে সি গ্রুপে, এবং সি গ্রুপে বাংলাদেশের খেলাগুলো আছে ভারতের মাটিতে। আর বাংলাদেশকে এখন যদি বি গ্রুপে নেওয়া হয়, তাহলে বি গ্রুপের একটা দলকে যদি সি গ্রুপে আনা হয়, এক্সচেঞ্জ করা হয় আর কি, তাহলে বি গ্রুপে শ্রীলঙ্কা আছে, ওই গ্রুপে শ্রীলঙ্কা স্বাগত করে তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতে। সেক্ষেত্রে আমার মনে হয় এইটা একটা সমাধান হতে পারে যে বাংলাদেশকে সি গ্রুপ থেকে বি গ্রুপে নিয়ে গেলে বাংলাদেশের যে শ্রীলঙ্কায় খেলার যে চাওয়াটা, সেই চাওয়াটা পূরণ হবে এবং তারা যে ভারতে খেলতে যেতে চাচ্ছে না এই নিরাপত্তার কারণে, সেটাও বহাল থাকবে। এতে করে আইসিসি, বিসিবি এবং ইন্ডিয়া
কোনো পক্ষের কোনো প্রকার সম্পর্কে যে তিক্ততা সেই বিষয়টা মানে জাস্ট একটু, কারণ আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো ক্ষেত্রে পরিস্থিতির কারণে অনেক সময় আইসিসি অনেক কিছু পরিবর্তন করে থাকে নিজেদের একটা সুষ্ঠুভাবে একটা টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে। আমার মনে হয় আইসিসি এই কাজটা করতে পারে এবং আমার মনে হয় যে বিসিবিও তাদের অবস্থান থেকে এই ক্ষেত্রে আইসিসির সাথে একটু আলোচনা করে নিজেদের বিশ্বকাপে যাওয়ার যে প্রস্তুতি সেটা তারা করতে পারে। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।